বাংলার উপকূলে অবস্থান করছে শক্তিশালী নিম্নচাপ, যেটি ঘূর্ণিঝড় উইফার অবশিষ্টাংশ থেকে তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে বিভিন্ন জায়গাতে পরিবর্তন ধরা পড়বে। ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে পরিবর্তন ধরা পড়তেও শুরু করেছে, কারণ এর আগে বিগত ৫-৬ দিনে কিন্তু ব্যাপক গরমের সাক্ষী থেকেছে বাংলার বিস্তীর্ণ এলাকা। যদিও এখনো বেশ কিছু জায়গা এমনও রয়েছে যেখানে এখনো পর্যন্ত গরমের দাপট কিন্তু কমেনি, বিশেষ করে উত্তরের বিভিন্ন এলাকার দিকে। প্রিয় দর্শক, আজ 25শে জুলাই শুক্রবার, সাল 2025। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে। আপনি একটু প্রথমে উইন্ড প্যাটার্নের দিকে নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে যে আরব সাগরের দিক থেকে এবং বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার নিম্নচাপটির দিকে হাওয়া ছুটে যাচ্ছে। যদিও এই মুহূর্তে ওয়েদার সিস্টেমটি কিন্তু বাংলাদেশের খুলনা ডিভিশনের সুন্দরবন লাগোয়া বঙ্গোপসাগরের উপরে এই জায়গাতে কিন্তু অবস্থান করছে। এই সিস্টেমটা টানে শুধুমাত্র সাগরের দিক থেকেই নয়, পশ্চিম ভারতের দিক থেকেও কিন্তু হাওয়া প্রবেশ করছে, যেটা খানিকটা শুকনো চরিত্রে, কারণ এদিকে এখন কোনো অ্যাক্টিভিটি নেই, কারণ কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম কিন্তু এইদিকে নেই। তো এর ফলে যেটা হচ্ছে যে এই শুকনো হাওয়া কিন্তু মধ্য ভারতের একটা বড় এলাকার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে এই এলাকাগুলোতে কিন্তু গরমের দাপট আগের তুলনায় বেড়েছে। এদিকে শিলচর এবং সহ আশেপাশের যে এলাকাগুলো, আসামে কিছু কিছু জায়গা যেখানে বৃষ্টির দেখা এখনো পর্যন্ত কোথাও কোথাও মেলেনি, সেই এলাকাগুলোতে এখনো বেশ খানিকটা গরমের দাপট রয়ে গেছে। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা এবং সেই সাথে বাংলার বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে কিন্তু হাওয়ার গতিবেগ বেড়েছে এবং তার সাথে বিভিন্ন এলাকাতে বৃষ্টি নজরে এসেছে, ফলে জনমানুষে কিন্তু স্বস্তি ফিরে এসেছে। প্রবল গরমের হাত থেকে সাধারণ মানুষ রেহাই পেয়েছেন। সর্বশেষ উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে বিহারের বিভিন্ন এলাকাতে শক্তিশালী বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে, যেটা ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিমের দিকে সরে যাচ্ছে। এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলার উপরেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে, যেটা ধীরে ধীরে উত্তর ওড়িশা এবং তৎসংলগ্ন এলাকার দিকে, দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। এদিকে ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলোতেও বৃষ্টি দেওয়ার মতো মেঘের আনাগোনা রয়েছে, বঙ্গোপসাগরের উপরেও মেঘের আনাগোনা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং সেই সাথে কলকাতা লাগোয়া জায়গাগুলো দিকে কোথাও কোথাও খানিকটা রোদের দেখাও হঠাৎ করে মিলছে। এদিকে ভারতের ত্রিপুরা, সেই সাথে সিলেট ডিভিশনে একাংশ, ময়মনসিংহ ডিভিশনে কিছু কিছু জায়গা, এখানেও বেশ খানিকটা রোদের দেখা মিলছে। আসামের বিভিন্ন এলাকাতেও রোদের দেখা মিলছে। ভারতের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকেও কিন্তু রোদের দেখা মিলছে। যত অ্যাক্টিভিটি সেটা কিন্তু ধীরে ধীরে এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, বিহারের বিভিন্ন এলাকা হয়ে ঝাড়খণ্ড, ওড়িশার দিকে শিফট হচ্ছে, মধ্য ভারতের দিকে শিফট হচ্ছে। আসলে এই মুহূর্তে আর্দ্রতাপূর্ণ হাওয়া সেটা এইভাবে কার্ভ করার পর কি হচ্ছে, যখন পশ্চিম ভারতের দিক থেকে হাওয়া আসছে, তার সাথে কিন্তু এই হাওয়া মুখোমুখি হচ্ছে ঠিক এই জায়গাগুলোতে, ফলে এখানে কিন্তু কন্ডাক্টিভ ক্লাউড অর্থাৎ বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। মনসুন ট্রাপ এই মুহূর্তে দক্ষিণের দিকে নেমে রয়েছে, ফলে উত্তর দিকের বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির অভাব বিভিন্ন জায়গাতে পরিলক্ষিত হচ্ছে। এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে, সেটার দিকে আমরা একটু নজর রাখবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওড়িশার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, যারই মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম এবং উত্তর পশ্চিম ওড়িশা, রাউরকেলা এবং সংলগ্ন আশেপাশের এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসতে পারে। দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, রাঁচি, জামশেদপুর, চাকুলিয়া, লোহারডাঙ্গা, গুমলা, এই এলাকাগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে। বিহারের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, যারই মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। এদিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যারই মধ্যে মুর্শিদাবাদ, বীরভূমের একাংশ এবং সেই সাথে নদিয়া জেলার উত্তরাঞ্চলে করিমপুর, তেহট্ট সংলগ্ন আশেপাশে এলাকা বাদ দিলে বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে এই অঞ্চলের তুলনায়। এবং সেক্ষেত্রে কলকাতা, হাওড়া এবং সেই সাথে 24 পরগনা জেলার একাংশের সঙ্গে সঙ্গে হুগলির কিছু কিছু এলাকা, সেই সাথে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের একাংশ, এই এলাকাগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিও হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান জেলার একাংশেও। অন্যদিকে মালদা এবং 2 দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি পরবর্তী 24 ঘন্টার মধ্যে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি, তবে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনাও কিছুটা রয়েছে কোথাও কোথাও। সিকিমের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে দক্ষিণ সিকিমের কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি পরবর্তী 24 ঘন্টার মধ্যে হতে পারে। আসামের ব্রহ্মপুত্রের তীরবর্তী বিস্তীর্ণ এলাকা, বঙ্গাইগাঁও, পাঠশালা, কোকরাঝাড়, লখিমপুর, সেই সাথে গুয়াহাটি
এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। শিলচর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি রয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, যার মধ্যে সিলেট ডিভিশনে তুলনামূলক বৃষ্টি বেশি হতে পারে। তবে রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে উপকূলবর্তী জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। ভারতের ত্রিপুরাতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তাও স্ক্যাটার রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে। দক্ষিণ ত্রিপুরায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আগামীকাল 26শে জুলাই শনিবার হতে হতে ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে পশ্চিমের দিকে পাড়ি দেবে বলে মনে হচ্ছে। মধ্য ভারতের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তুমুল বৃষ্টির সম্ভাবনা মধ্য ভারতের বিভিন্ন এলাকাতে, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণ ঝাড়খণ্ডে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর এবং মধ্য ঝাড়খণ্ডেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি নজরে আসতে পারে। উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই সাথে উপকূলবর্তী ওড়িশার বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ 2 পরগনা, সেই সাথে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের একাংশের সঙ্গে সঙ্গে হাওড়া, হুগলি এবং নদিয়া জেলার দক্ষিণ ভাগের কিছু কিছু এলাকাতেও আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোর কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে, তবে এটাও কিন্তু স্ক্যাটার রয়েতে হতে পারে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানেও পরবর্তী সময় অর্থাৎ আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, কোথাও কোথাও একটু হেভি স্পেলের সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। বিহারে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে। আসামের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, স্ক্যাটার রয়েছে। অন্যদিকে বাংলাদেশের রাজশাহী, সেই সাথে রংপুর, অন্যদিকে ময়মনসিংহ, সিলেট ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি রয়েছে, তবে রংপুর ডিভিশনের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম বলেই মনে হচ্ছে। বাংলাদেশের দক্ষিণে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি বিভিন্ন জায়গাতে নজরে আসতে পারে। অন্যদিকে ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আগামী কালকের জন্য। আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামীকাল যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে স্ক্যাটার রয়েছে, বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, 27শে জুলাই হতে হতে ওয়েদার সিস্টেমটি মধ্য ভারত পেরিয়ে ধীরে ধীরে পশ্চিম ভারতের দিকে এগোতে থাকবে। অর্থাৎ পশ্চিম ভারতের দিকে এই মুহূর্তে যেহেতু কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই, তাই লাগাতার সিস্টেমটা খুব দ্রুত সরতে থাকবে পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে। এর ফলে যেটা হবে, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়াতে উন্নতি হবে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে। তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না, কারণ মনসুন ট্রাপ থেকে যাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার উপর দিয়ে। ফলে এর পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও কম বেশি বৃষ্টি চলবে। ফলে এই এলাকাগুলোতে কিন্তু কম বেশি বৃষ্টি মেজাজ জারি থাকবে। হয়তোবা রোদের দেখা মিলবে, ভ্যাপসা গুমট গরম আরো একবার কামব্যাক করতে পারে। নিম্নচাপটি সরে যাওয়ার জন্য হাওয়ার গতিবেগও কমে আসবে। ফলে 27শে জুলাই হতে হতে বৃষ্টিপাত যেরকম কমবে বিভিন্ন এলাকা জুড়ে, তার সাথে সাথে কিন্তু হাওয়ার গতিবেগ কমে আসবে, রোদের দেখা মিলবে, ভ্যাপসা গুমট গরম বৃদ্ধি পাবে। 28শে জুলাইতেও কিন্তু মোটামুটি পরিস্থিতি এরকমই থাকতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা বেশি থাকছে। মনসুন ট্রাপটি ধীরে ধীরে উত্তরের দিকে ওঠার সম্ভাবনা থাকছে। ফলে উত্তরবঙ্গের পাহাড়ি তরাই ডুয়ার্সি জেলাগুলোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশন, ঢাকা ডিভিশন একাংশের সঙ্গে সঙ্গে পার্বত্য চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টি এখানে কোথাও কোথাও নজরে আসতে পারে। এরপর জুলাইয়ের 29 তারিখ হতে হতে কিন্তু মনসুন ট্রাপ আরো একবার দক্ষিণের দিকে নামবে। একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা বাংলাদেশ এবং তৎসংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে। ফলে এই এলাকাগুলোতে জুলাই শেষ থেকে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। প্রিয় দর্শক, আপাতত পরবর্তী 48 ঘন্টায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডেও তুমুল বৃষ্টির সম্ভাবনা। ফলে নদীবাঁধগুলো থেকে জল ছাড়ার পরিমাণ আরো একবার বৃদ্ধি করা হতে পারে, তাই সতর্কতা নিতে হবে। এবং সেই সাথে নদীগুলোতেও কিন্তু জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এর আগে গতকাল 17 জনের মৃত্যু হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুধুমাত্র বজ্রপাতে। বুঝতেই পারছেন কি ভয়ানক পরিস্থিতি। তো বজ্রপাতের আশঙ্কাও কিন্তু আগামী কয়েকটা দিনে প্রবলভাবে থেকে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে, তাই সতর্কতা কিন্তু নিতেই হবে। এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।